এটা তোমাকে অবশ্যই শুনতে হবে যদি তুমি একজন নিবেদিত মুসলিম হও। এমন একটি হাদিস তোমার দৈনন্দিন জীবনকে বদলে দিতে পারে। হয়তো জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহকে বলতে শুনেছেন, সর্বোত্তম ইকির হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দয়া হল আলহামদুলিল্লাহ। একটু ভেবে দেখো, মাত্র দুটি সহজ বাক্য, কিন্তু কত গভীর অর্থ বহন করে। তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা আমাদের ঈমানের স্বীকৃতি দিই এবং আল্লাহর আকবাকে স্বীকার করি। আর আলহামদুলিল্লাহ, এটা শুধু ধন্যবাদ নয়, এটা আমাদের ইয়া কিছু আছে তার জন্য আল্লাহর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা। মনে রাখবে, এই শব্দগুলো শুধু উচ্চারণ নয়, এগুলো আল্লাহর নিকটবর্তী হওয়ার শক্তিশালী উপায়। তাহলে চলো এই সুন্দর বাক্যগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করি। অর্থ বুঝে বলো এবং অনুভব করো তোমার হোদা কিভাবে আল্লাহর সাথে যুক্ত হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলতে থাকো এবং তোমার প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করো।